আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা নতুন বছরে অর্থাৎ 2025 সালে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশম শ্রেণীতে উঠবা, তোমাদের জন্য বড় ধরনের দুঃসংবাদ। কারণ তোমরা বছরের শুরুতে জানুয়ারি মাসে তোমরা নতুন বই হাতে পাবা না এবং তোমাদের এই পাঠ্য বই গিয়ে মহাসংকটে রয়েছে এনসিটিবি এবং অন্তর্বর্তী সরকার। তো তোমাদের প্রায় 40 কোটি বইয়ের প্রয়োজন। সেই 40 কোটি বইয়ের মধ্যে প্রায় তোমাদের 4 কোটির মতো বই ছাপানো হয়েছে, এখনও তোমাদের প্রায় 36 কোটি বই ছাপানো বাকি রয়েছে। এই নিয়ে কিন্তু তোমাদের এনসিটিভিতে রুদ্ধদ্বার বৈঠকও করেছে এবং সেই বৈঠকে তোমাদের সিনিয়র সচিব, মাওসি ডিজি এবং ছাপাখানার কয়েকজন মালিকও সেই বৈঠকে অংশ নেয় এবং তোমাদের বৈঠকে সিদ্ধান্ত হয় যে তোমাদের বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে তোমাদের 3টি করে বই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। তবে তোমাদের সেই 3টি করে বই তোমরা পাবা কিনা সেটা নিয়েও কিন্তু আশঙ্কা রয়েছে। তো তোমাদের এই পাঠ্য বই ঘিরে কিন্তু মহাসংকটে রয়েছে অন্তর্বর্তী সরকার। কারণ তোমাদের এখনও প্রায় হিউজ পরিমাণ পাঠ্য বই ছাপানো বাকি রয়েছে। তোমরা কিন্তু মার্চ মাসের আগে তোমরা কিন্তু সব বই সব নতুন বই হাতে পাবা না। সেক্ষেত্রে তোমাদের দেখা যাবে যে সবগুলো বই পেতে তোমাদের প্রায় মার্চ মাস পর্যন্ত লেগে যাবে। তো তোমাদের এই পাঠ্য বই ঘিরে সংকট, এনসিটিভিতে রুদ্ধদ্বার বৈঠকে সিনিয়র সচিব এবং মাসি ডিজি। নিউজটা করে তোমাদের জাগো নিউজ 24.com। তো নিউজটা পড়লে আমরা আরও ভালোভাবে ক্লিয়ার হব। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়া নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় অন্তর্বর্তী সরকার। 2025 শিক্ষাবর্ষের জন্য 40 কোটি 16 লাখ বই প্রয়োজন। তার মধ্যে এ পর্যন্ত সরকার ছাপাতে পেরেছে মাত্র 4 কোটির মতো বই। বাকি 36 কোটি বই ছাপা শেষ করা দুরূহ। এমন পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে শিক্ষা প্রশাসন। তো বুঝতে পারছো তোমাদের 2025 শিক্ষাবর্ষের জন্য 40 কোটি 16 লাখ কিন্তু বইয়ের প্রয়োজন। তার মধ্যে এ পর্যন্ত সরকার ছাপাতে পেরেছে মাত্র 4 কোটির মতো বই, অর্থাৎ 4 কোটিও নয়। এবং তোমাদের এখনো বাকি রয়েছে প্রায় 36 কোটি বই, তোমাদের কোটি বই ছাপা শেষ করতেও কিন্তু এখন দুরূহ। এবং এমন পরিস্থিতি কিন্তু তোমাদের শিক্ষা প্রশাসনে কিন্তু নড়েচড়ে বসে গেছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি বৃহস্পতিবার 26 ডিসেম্বর হঠাৎ রুদ্ধদ্বার বৈঠক করেছে শিক্ষা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। সেখানে উপস্থিত ছিলেন কিছু ছাপাখানার মালিকও। জাতীয় স্বার্থে পাঠ্য বই দ্রুত ছাপার কাজ শেষ করার তাগিদ দেওয়া হয় বৈঠকে। পাঠ্য বই ছাপার কাজ করা কিছু প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাসও। এনসিটিভি সূত্র জানায়, রুদ্ধদ্বার বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাসি মহাপরিচালক ডিজি অধ্যাপক ABM রেজাউল করিম, তাছাড়া একজন অতিরিক্ত সচিব, দুজন যুগ্ম সচিব, চারজন উপসচিব বৈঠকে অংশ নেন। এনসিটিভির চেয়ারম্যান সব সদস্যসহ ঊর্ধ্বস্তর কর্মকর্তারা বৈঠকে ছিলেন। বৈঠকে অংশ নেওয়া পাঠ্যপুস্তক বোর্ডের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে জাগো নিউজকে জানান, পাঠ্য বই ছাপার কাজে কেন বিলম্ব হচ্ছে তা ছাপাখানার মালিক ও এনসিটিভির কর্মকর্তাদের কাছে খোলামেলাভাবে জানতে চান সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের। তারা তাদের কথা জানান। তবে ছাপাখানা মালিকদের আচরণে সরকার সন্তুষ্ট নয় বলে জানিয়ে দেন সিনিয়র সচিব। তো তোমাদের এই বৈঠকে জানতে চাওয়া হয়েছে যে পাঠ্য বই ছাপার কাজে কেন বিলম্ব হচ্ছে, তা ছাপাখানার মালিক এবং এনসিবির কর্মকর্তা খোলামেলাভাবে জানতে চান তোমাদের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের। তারা তাদের কথা বলেন এ নিয়ে কিন্তু। তবে ছাপাখানার মালিকদের আচরণে কিন্তু সরকার সন্তুষ্ট নয় বলেও জানান সিনিয়র সচিব। ছাপাখানার মালিকরা যদি জাতীয় স্বার্থে বই ছাপার কাজে দ্রুত শেষ না করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সিদ্দিক জুবায়ের। তাছাড়া তড়িঘড়ি বই ছাপাতে গিয়ে যাতে কেউ নিম্নমানের কাগজ না দিতে পারে সে ব্যাপারেও মনিটরিং বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়। যখন তোমাদের পাঠ্য বই ছাপানো শুরু হয় তখনই যদি এই সিদ্ধান্তগুলো নিত সেক্ষেত্রে কিন্তু এতটা বিড়ম্বনায় পড়তে হতো না এনসিটিবিকে। কারণ এখন দেখা যাচ্ছে যে সময়ের মুখে এসে কিন্তু পাঠ্য বই ছাপানো হচ্ছে, সেক্ষেত্রে প্রায় 4 কোটির মতো বই ছাপানো হয়েছে। এই বই দিয়ে কী হবে? কারণ এত কম বই নিয়ে শিক্ষার্থীরা কী করবে? তাদের প্রয়োজন সবগুলো বই। এখন তারা যদি কিছু বই পায় আবার কিছু বই না পায় সেক্ষেত্রে কিন্তু এখানে শিক্ষার্থীদের মধ্যে একটা শিক্ষার ঘাটতি থেকে যাবে এবং দেখা যাবে যে শিক্ষাক্রম একটা নড়েচড়ে বসবে। সেক্ষেত্রে তোমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং এনসিটিভির উচিত ছিল যখনই বই ছাপানো শুরু হয় তখনই এই সিদ্ধান্তগুলো নেওয়া এবং মনিটরিংয়ের কাজ করা এবং বছরের শুরুতে 3টি করে বই দেওয়ার পরিকল্পনা, অর্থাৎ তোমাদের সেই বৈঠকে কিন্তু বছরের শুরুতে 3টি করে বই দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে সেই বৈঠকে। সব বই শেষ করতে অনেক সময় প্রয়োজন, সেজন্য বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি প্রথম সপ্তাহে সব শিক্ষার্থীর হাতে যাতে আহ, অত্যন্ত 3টি করে বই পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজকের বৈঠকেও বিষয়টির উপর জোর দিয়েছেন সিনিয়র সচিব। তিনি শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে এ বিষয়ে পদক্ষেপ নিতে জোর নির্দেশনা দেন। বিষয়টি নিয়ে এনসিটিবির ওই কর্মকর্তারা বলেন, বছরের শুরুতে 3টি করে বই সব শিক্ষার্থীকে দেওয়ার বিষয়টি আমাদের পরিকল্পনায় ছিল। সেটাই আজ ছাপাখানা মালিকসহ এনসিটিবির সবাইকে গুরুত্ব সহকারে স্মরণ করে দিয়েছেন সিনিয়র সচিব। এটা যাতে বাস্তবায়ন হয় সেটি গুরুত্ব সহকারে দেখতে বলেছেন। সবাই এ বিষয়ে একমত হয়েছেন। ছাপাখানার মালিক মুদ্রা শিল্প সমিতি ও এনসিটিবির সূত্র জানায়, বুধবার 25 ডিসেম্বর বিকেল পর্যন্ত 4 কোটিরও কিছু কম সংখ্যক পাঠ্য বই ছাপা এবং বাঁধাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে যেত। বুঝতে পারছো যে এখানে তোমাদের 40 কোটির মধ্যে প্রায় 4 কোটিরও কিছু কম সংখ্যক পাঠ্য বই ছাপা এবং বাঁধাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। এখনও তোমাদের প্রায় 36 কোটি বই ছাপাতে এবং বাঁধাই করতে হবে, যা শেষ করে বই স্কুলে স্কুলে পৌঁছে দিতে আরও অন্তত 2 মাস সময় প্রয়োজন। তো শিক্ষার্থী তোমরা সেক্ষেত্রে আমি বুঝতে পারছো যে তোমাদের নতুন বছরের সব বই পেতে তোমাদের প্রায় মার্চ পর্যন্ত সময় লাগবে সকল বই পেতে। সেই হিসাবে মার্চে আগের শিক্ষার্থীদের হাতে সব বই দেওয়া সম্ভব হবে না। আর 2 মার্চ থেকে রমজান ঈদের দীর্ঘ ছুটি শুরু হবে। ছুটি শেষে স্কুল খুলবে 8 এপ্রিল। তার আগে বই নিয়ে পুরোদমে ক্লাস বসতে পারবে না শিক্ষার্থীরা, ফলে ওলটপালট হয়ে যাবে শিক্ষাপঞ্জি। তো বুঝতে পারছো তোমরা যদি এখন সব বই যদি না পাও নতুন বছরে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পড়াশোনা তো উলটপালট হবেই, তার সাথে তোমাদের সেই শিক্ষাপঞ্জি কিন্তু উলটপালট হয়ে যাবে। তোমাদের কিন্তু একটা শিক্ষার ঘাটতিও থেকে যাবে। এছাড়া আমরা গত বছরগুলো তো দেখেছি যে এত দিনে কিন্তু পাঠ্য বই ছাপা শেষ হয়ে যায় প্রায় নতুন সাল আসতে আসতে। সেক্ষেত্রে কিন্তু এবছর এখন পর্যন্ত কিন্তু পাঠ্য বই ছাপানো শেষ হয়নি, প্রায় এখনও 36 কোটি বই ছাপানো বাকি রয়েছে। এতে তো শিক্ষার্থীদের ঘাটতি হচ্ছে, শিক্ষার ঘাটতি হচ্ছে, তার সাথে শিক্ষা পরীক্ষা উলটপালট হচ্ছে। সেক্ষেত্রে আমি নিতান্তই মনে করি যে এগুলো এনসিটিবির অবহেলা এবং পাঠ্য বই ছাপা কারখানার মালিকদের অবহেলার কারণে আজ এই অবস্থা। সেক্ষেত্রে হয়তো পাঠ্যপুস্তক ছাপার সাথে সাথে যদি এই বিষয়গুলো কঠোরভাবে মনিটরিং করা হতো, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যায় পড়তে হতো না অন্তর্বর্তী সরকারকে। তাছাড়া শিক্ষার্থীরা তোমরা যারা 2025 সালে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীতে উঠবা, তোমাদের টেনশন করার কোনো দরকার নেই। তোমরা নতুন বই না পেলেও সেক্ষেত্রে আমরা আছি তোমাদের জন্য। তোমরা যতদিন না নতুন বই পেয়েছো, সেক্ষেত্রে তোমরা কিন্তু পিডিএফ আকারে তোমরা নতুন বইগুলো ডাউনলোড করে পড়তে পারো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নবম শ্রেণী 2025 সালের বই এনসিটিবি, অষ্টম শ্রেণী 2025 সালের বই এনসিটিবি, সপ্তম শ্রেণীর বই 2025 সালের এনসিটিবি। এই বইগুলো তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে তোমরা ততদিনে পড়তে পারো যতদিন না তোমরা সবগুলো নতুন বই হাতে পেয়েছো। তাছাড়া তোমরা তোমাদের বড় ভাই রয়েছে যারা, যেমন নবম বা দশম শ্রেণীর যদি আমরা কথা বলি, যেমন তোমাদের 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, তাদের বইগুলো তোমরা সংগ্রহ করে পড়তে পারো, কারণ তোমাদের সব একই বই, ওই বইগুলো তোমরা পড়তে পারো। সেক্ষেত্রে এটাও তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। তাছাড়া তোমরা ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, সেক্ষেত্রে তোমরা অনলাইন থেকে বইগুলো ডাউনলোড করে পিডিএফ আকারে সেই বইগুলো তোমরা পড়তে পারো। এটা ছাড়া আর কোনো উপায় নেই। সেক্ষেত্রে তোমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেক্ষেত্রে তোমরা এখান থেকে ডাউনলোড করে কিন্তু তোমাদের বইগুলো পড়তে পারো। যেমন তোমরা যদি এখন অষ্টম শ্রেণীর বই ডাউনলোড করেছো, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ অষ্টম, এখানে ক্লিক করবা। ক্লিক করলে তোমাদের এখানে অষ্টম শ্রেণীর সকল বই এখানে চলে আসবে। তো দেখতে পাচ্তেছো তোমরা এই বইগুলো ডাউনলোড করে পড়তে পারবা। এখানে যেমন দেখতে পাচ্ছ বাংলা ভাষা, ইংরেজি ভাষণ, যেমন আনন্দ পাঠ অষ্টম শ্রেণীর, সেক্ষেত্রে তোমরা বাংলা ভাষণ এই পিডিএফ অপশনে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে তোমরা কিন্তু বইটা ডাউনলোড করে তোমরা পড়তে পারবা। তাছাড়া তোমাদের আর কোনো উপায় নেই। তাছাড়া তোমাদের ভিডিও আসবে যে তোমরা কীভাবে নবম শ্রেণীর বই অনলাইন থেকে এনসিটিভির বই ডাউনলোড করে পড়বা। নবম দশম শ্রেণী একে একে আসবে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো এখানে ভিডিও শেষ করে, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবো, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবো, যারা তাহলে ভিডিও কি হয়। তো দেখো হচ্ছে আরেকটা ভিডিও ততক্ষণ ভালো থাকো।